আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। জুয়েনাস কিচেন থেকে আমি জুয়েনা খাসির মাংসের কোরমা নিয়ে আসছি। আমার মা বলেন কোরবানির মাংস দিয়ে রান্না করলে কোনো মশলাই লাগে না, শুধু ভালোবাসা। কারণ কোরবানিটা দিয়ে আমরা ভালোবেসি, ওই ভালোবাসা দিয়েই নাকি মজা হয়। তারপরে যেহেতু আমি নতুন রাঁধুনি, সবার নতুন নতুন পুরাতন সবার জন্যই আমি দেখাচ্ছি, সবাই যাতে একটু শিখে ভালোভাবে রান্না করে খেতে পারে, তাই আমি কিছু উপকরণ নিয়ে আসছি। এখানে আছে 1.5 কেজি খাসির মাংস, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন পেস্ট, এটা আমার নিজের তৈরি একটা সিক্রেট মশলা, জিরা গুঁড়া, টক দই, এই দইটাও আমার নিজের তৈরি, পরে দেখাবো আপনাদেরকে কীভাবে টক দই বানাতে হয়, লবণ, তেল। এই হলো প্রস্তুত প্রণালী। আমরা এখন রান্নাটা শুরু করে দিয়েছি। প্রথমে একটা কড়াই বসিয়ে দিলাম, তারপরে পরিমাণ মতো তেলটা কম খাওয়াই ভালো, স্বাস্থ্যের জন্য ভালো। তেলটা যখন গরম হয়ে গেছে তখন আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে একটু লবণ দিয়ে দিব, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যাবে। এখানে একটা টিপস, পেঁয়াজ যখন আমরা তেলে দিব তখন লবণ দিয়ে হালকা নাড়াচাড়া করে ঢেকে দিব, তাহলে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে ভাজা ভাজা হয়ে যাবে। এখন আমি দিয়ে দিব রসুন বাটা, আদা বাটা। আদাটা একটু বেশি দিই, আদাটা বাচ্চাদের জন্য, শরীরের জন্য ভালো, পেটের জন্য ভালো, এই জন্য আদাটা একটু বেশি দিই। এখন দেবো জিরা গুঁড়া। এই মশলাটা আমি নিজে তৈরি করেছি, এটা দিলে আর অন্য কোনো গরম মশলা কিছুই লাগে না। এটার মধ্যে সব কিছুই আমি পারফেক্টভাবে মিশিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এটা দিলে আর কোনো গরম মশলা আলাদা করে দিতে হবে না। এখন দেবো টক দই সবটুকুই দিয়ে দিলাম। এখন আমি দিব গোলমরিচ, পোস্তদানা, বাদাম বাটা। যেহেতু আমি নতুন রাঁধুনি সেজন্য ওই সবগুলোই কেটে দিলাম। এখন আমি ওই বাটিটা একটু পানি দিয়ে ক্লিন করে দিয়ে দিব। মশলাটা যখন একেবারে কষা হয়ে যাবে তখন আমি মাংসটা দিয়ে দিব। মাংসটা আমি ভালো করে ধুয়ে একদম জড়ায় রেখেছি, শুধু দিয়ে দিব। এখনই তো বললাম কুরবানির মাংস কোনো কিছু না দিলেও নাকি অনেক টেস্ট হয়, অনেক মজা হয়। আমার মা রান্না করতে কখনোই এত মশলা দিত না, শুধু একটা আদা রসুন এলাচি দারচিনি পেঁয়াজ তেল দিয়ে রান্না করতে। স্বাদের কোনো শেষ হয় না, এত স্বাদ হয়েছে, আমরা সবাই খেয়ে এত আনন্দ পেতাম আমার মায়ের হাতের রান্না। ওখানে একটু নাড়াচাড়া করে আমি ঢেকে দিব, ঢেকে চুলার আঁচটা একটু কমিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। কুরবানির মাংস তো সিদ্ধ হতে সময় লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। কালারটা কত সুন্দর হয়েছে, দেখেই মনে হচ্ছে লোভনীয়। আপনারা এইভাবে ট্রাই করবেন, আপনাদের ভালো লাগবে। আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিব, চুলাটা একটু কমিয়ে দিব। ঢাকনাটা খুলে যখন দেখবেন চতুর্দিক দিয়ে তেলটা ছেড়ে দিয়েছে তখন কয়টা শুকনো লঙ্কা আর একটু লেবুর রস দিয়ে নাড়াচাড়া করবেন। আবার একটু দেখেন কি সুন্দর গ্রান বেরিয়েছে, দেখতে যেমন সুন্দর। এখন একটু নাড়াচাড়া করে আবার একটু ঢেকে 2 মিনিট রেখে দিব। 2 মিনিট পরে পরিবেশন করবো। ঢাকনাটা খুলে যখন দেখবেন অলমোস্ট রেডি তখন একটু চিনি এইভাবে ঘুরিয়ে দিয়ে, যেহেতু এটা কুরমা ডাল মাংসের মধ্যে চিনি দেওয়া লাগে না, যেহেতু এখানে বাদাম বাটা দেওয়া হয়েছে একটু চিনি দিতেই তো হবে। এখন আমি চুলা থেকে নামিয়ে আমার কুরবানির খাসির মাংসের কুরমাটা আমি এখন পরিবেশন করব। এটা আপনারা পোলাও, পরোটা, নান রুটি, তন্দুর রুটি সব কিছু দিয়েই খেতে পারবেন। যেমন বড়রা পছন্দ করবে তেমন বাচ্চারাও খেতে পারবে, কোনো ঝাল না, কোনো কিছু না, খুবই টেস্টি। এখন আমি একটু পরিবেশন করে দেখি কেমন হয়েছে। ওয়াও, মাশাআল্লাহ, খুবই মজা হয়েছে। আপনারাও ট্রাই করবেন, দেখবেন কেমন হয়েছে। আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।